আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার টপিকস টেন্স। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এরপরও আমি কিছু বলতেছি। টেন্স কি? টেন্স মিন্স ওয়ার্কিং টাইম। কোনো কাজ করার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, past tense, future tense. Each kinds of tense is four kinds. এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার হয়: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমি দেখাবো এই টেন্সগুলোর চেনার উপায়। টেন্সকে আমরা আগে বাংলাতে চিনব, এরপরে ইংলিশে চিনব। বাংলাতে চিনতে গেলে আমাদের কি কাজ করতে হবে দেখি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যদি প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। যদি আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টেন্স প্রধানত তিন প্রকার, আর টেন্স টোটালি 12 প্রকার। এখন যদি আমরা একটু চিন্তা করি যে এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট কেন, বা এটার নাম কন্টিনিউয়াস কেন, এটার নাম ফিউচার পারফেক্ট কেন, এগুলো আমাদের আলাদা কিছু হইতে পারতো। ইনডিফিনিট নামটা কেন দেওয়া হলো? এর নামটাও দিতে পারতো প্রেজেন্ট গরু টেন্স, হতে পারতো পাস্ট ছাগল টেন্স, কিন্তু এটা কেন হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট? একটু ব্যাখ্যা দিচ্ছি। ইনডিফিনিটের হিসেবটা আমরা পরে করব, আগে আমরা কন্টিনিউয়াসটা ধরি। তো কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে চলমান থাকা। বর্তমান সময় বলতে কোনটা বোঝায়? যে সময় আমরা উপস্থিত আছি এই সময়টাই হচ্ছে বর্তমান সময়। এর একটু আগে হচ্ছে অতীত সময়, এর একটু পরে হচ্ছে ভবিষ্যৎ সময়। এখন এই চলমান থাকা বলতে বর্তমান সময়টাকে বোঝাচ্ছে। এখন যদি আমি বলি কন্টিনিউ মানে চলমান, যেমন দেখো, যদি আমি বলি আমি বই পড়তেছি, তাহলে আমি বই পড়তেছি এই পড়ার কাজটা কিন্তু এই সময়টাতে হচ্ছে, যে সময়টাতে উপস্থিত আছি। কেউ কিন্তু অন্য সময় এই কথাটা বলতে পারবে না। আমি বই পড়তেছি এটা কিন্তু এই সময় ছাড়া অন্য কোনো সময়ে বলা সম্ভব না। তাহলে এই কন্টিনিউ, এই কন্টিনিউসটা এই বর্তমান রানিং সময়টার জন্য ফিক্সড, অন্য কোনো সময় এটা আর হবে না। পারফেক্ট যদি আমরা বলি, যদি এখন বলি আমি আমি বাজারে এসেছি, তাহলে কিন্তু আমি বাজারে আছি। তাহলে বাজারে কিভাবে আছি? যে বর্তমান যে সময়টা আছে এই সময়টার আগেই কিন্তু আমি কাজটা করে ফেলেছি, এবং এই কাজটা করার পর ফলাফলটা কিন্তু আমার এখনো বর্তমান আছে, যে আমি বাজারে এসেছি, আমি কিন্তু বাজারেই আছি। তাহলে এই যে আমি বাজারে এসেছি এই সময়টা, এই কথাটা ওই সময়টা ছাড়া, মানে বর্তমান সময়ের একটু আগের সময়টা ছাড়া আর অন্য কোনো সময় বলা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউ যদি ধরি আমি, যে কোনো কাজ আগে শুরু হয়েছে তাহলে পারফেক্ট, আর এখনো চলছে তাহলে কন্টিনিউয়াস। তাহলে দুটো একসাথে যদি করি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন যদি আমি বলি আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি, তাহলে আমার পড়াটা শুরু হয়েছে 1 ঘন্টা আগে, কিন্তু এখনো চলমান রয়েছে, তাহলে দুটা একসাথে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা বর্তমান সময়ে কাজটা চলমান বোঝাই তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বর্তমান সময়ে হয়ে যাওয়া কাজটাকে বোঝাই, প্রেজেন্ট পারফেক্ট।
বর্তমান সময়ে যে কাজটা শুরু হয়ে চলমান রয়েছে এই কাজটাকে বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি অতীত সময়ে কাজটা চলছিল এরকম বোঝাই, অতীত সময় চলমান থাকা বোঝাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। অতীত সময়ে ঘটে যাওয়া কাজকে বোঝাই, তাহলে পাস্ট পারফেক্ট। আর যে কাজটা অতীত সময়ে ঘটে গিয়ে চলমান ছিল এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি ফিউচারটা হয়। এখন এটার কথা আমরা চিন্তা করি যে আমরা দেখলাম কন্টিনিউয়াস হচ্ছে চলমান সময়, পারফেক্ট হচ্ছে বর্তমান সময়ের আগের সময়টা, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ একটু আগে শুরু হয়ে এখনো চলমান রয়েছে। তাহলে এই তিনটা টেন্সের জন্য সময়টা কিন্তু ফিক্সড, এটা কিন্তু অন্য সময় আর হচ্ছে না, মানে সময়টা নির্দিষ্ট। এখন যদি আমরা এটাকে কল্পনা করি, ডেফিনিট মানে কিন্তু নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। এখন যদি আমি বলি যে আমি কাজ করছি, তাহলে মানুষ বুঝে নেবে যে আমি বর্তমান সময়ে কাজটা করছি, নির্দিষ্ট, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলে আমি কাজ করেছি, তাহলে বুঝে নেবে বর্তমান সময় আগে কাজটা আমি করেছি। যদি বলে আমি কাজটা 2 ঘন্টা ধরে করতেছি, তাহলে বোঝা যাচ্ছে কাজটা আমার আগে শুরু হয়েছিল, এখনো চলমান রয়েছে। কিন্তু কেউ যদি বলে আমি বই পড়ি, তাহলে এই পড়ি, তাহলে কাজটা কখন বোঝাচ্ছে? এটা যে কোনো সময় হতে পারে, নির্দিষ্ট সময় না যে এখনকার সময় বা একটু পরের সময় বা একটু আগের সময়, এরকম না। তার মানে বোঝা যাচ্ছে যে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, মানে এর নির্দিষ্ট কোনো সময় নাই, এই কাজটা যে কোনো সময় হতে পারে, এই জন্য এটার নাম ইনডিফিনিট। সেটা যদি বর্তমান সময় হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, যদি অতীত সময় কাজটা হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি আমার ভবিষ্যৎ সময়ে কাজটা হয় তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এটা শিখলাম যে এটাকে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয় কেন। এখন যদি আমরা চেনার উপায়গুলো দেখি, তাহলে আমরা আগে বাংলাতে দেখব। এই চেনার উপায় কিন্তু 2 ধরনের হয়। বাংলার যদি আমি চেনার উপায়টা নির্ণয় করি তাহলে আমরা ইংলিশটা হবে, বাংলাটা যদি না হয় তাহলে ইংলিশটা হবে না। এই জন্য আমরা বাংলাতে এই কাল, আমরা বাংলাতে ইংলিশে যেটা টেন্স বলি বাংলাতে সেটা কাল বলি। তাহলে এই কাল চেনার উপায়টা কি বা টেন্সের উপায়টা কি? প্রথমে এটা দেখবো, ধরি 5 ইনফিনিট। 5 ইনফিনিটকে আমরা নির্দিষ্ট করব ল আর ত দিয়ে। এই ল থেকে মনে করব লাম, ল, লেন, আর তো থেকে তাম, ত, তেন। এগুলো আমরা কিভাবে কাজ করবে? যদি আমরা ক্রিয়ার মূল হিসাব করি, ক্রিয়ার মূল বিষয়টা কি? যদি বলি আমি কাজ করি, এই করের মূল জিনিস হচ্ছে কর। আমি কাজ করতেছি, এই করতেছি এর মূল জিনিসটা কর। আমি কাজ করব, এই করবের মূল জিনিসটা কর। আমি কাজ করতেছিলাম এর মূল জিনিসটা কর, করেছি এর মূল জিনিসটা হচ্ছে কর। যদি বলে সে বই লিখে, এই লিখা এর মূল জিনিস হচ্ছে লিখ, লিখবো লিখ, লিখতেছিলাম লিখ। যদি বলে আমি ভাত খাই, তাহলে খাইয়ের মূল জিনিস হচ্ছে খা, খাইতেছি এর মূল জিনিসটাও খা, মানে খা থেকে বাকিগুলো আসতেছে, কর থেকে বাকিগুলো আসতেছে। এই জন্য আমরা হিসাব করবো আমরা মূল জিনিসটা। এই মূল জিনিসের সাথে যদি ল মানে লামলো লেন, তো মানে তাম তো তেন থাকে, তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট হয়। যেমন দেখো, যদি বলি আমি কর, কর হচ্ছে মূল জিনিস, এই কর হচ্ছে মূল জিনিস। যদি বলি সে কাজ করলো, তাহলে ল যুক্ত আছে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি বলে আমি কাজ করলাম, আমি কাজ করলাম, তাহলে করের সাথে লাম মানে ল যুক্ত আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি বলে সে বল খেললো, খেললো বা আপনি বল খেললেন, এই যে খেলের সাথে ল যুক্ত আছে, খেলের সাথে ল্যান যুক্ত আছে, আমি বল খেললাম লাম যুক্ত আছে, এই লাম ল লেন এই মূল জিনিসটা হচ্ছে ল থেকে, তাহলে আমরা বুঝতে পারি ল থাকলেই সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে যদি আমি চিন্তা করি যেখানে ল নাই ত যুক্ত আছে, তাহলে সে বল খেলতো, এই খেল হচ্ছে মূল জিনিস, তার ত যুক্ত আছে, তার ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমি বল খেলতাম, তাম কোথা থেকে আসছে? ত থেকে আসছে।
আপনি বল খেলতেন, তেন খেলতেন, তাহলে তেন কথাটা কোথা থেকে আসছে? এই তো থেকে এসেছে। তার মানে লাম লোলেন তাম তো তেন, এই দুটো জিনিস আছে ল আর তো থেকে। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে ক্রিয়ামূলের সাথে যদি ল আর তো যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন যদি আমি বলি ফিউচারে কি হবে, ফিউচারে ব, ব থেকে কি ব বে বেন। যেমন দেখো আমি কাজ করব, মূল জিনিস কিন্তু ছিল কর, করার সাথে যদি ব যুক্ত হয় তাহলে করব, তাহলে ব কোথা থেকে আসছে? এ ব থেকে। তুমি কাজ করবে, তাহলে বে কথাটা কোথা থেকে আসছে? এই ব থেকে। আপনি কাজ করবেন, তাহলে এই যে ব বে বেন মানে ব যদি যুক্ত থাকে ক্রিয়ামূলের শেষে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এটা দেখলাম ল আর ত যুক্ত থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর ব যদি যুক্ত থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন কন্টিনিউয়াসে দেখি, কন্টিনিউয়াস মানে সবসময় যুক্ত থাকবে তে, তে। এখন তে যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এর সাথে যদি ছ যুক্ত থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা বলতে পারি তেছ। এসবগুলো যদি করি তেছ, তেছি, তেছেন, এই তিনটা জিনিস তো আর তে আর ছ দিয়ে হয়েছে। তাহলে তে যুক্ত থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, আর ছ যুক্ত থাকলে হচ্ছে প্রেজেন্ট। তাহলে দুটো একসাথে থাকলে কি বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন দেখো আমি কাজ করতেছি, তাহলে করতেছি। তুমি কাজ করতেছ, তাহলে তেছ। সে কাজ করতেছে, আপনি কাজ করতেছেন। তাহলে বুঝে গেল তে আর ছ যুক্ত থাকলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো? যে ক্রিয়ামূল শেষে তেছ, তেছি, তেছেন এগুলো যুক্ত থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখন যদি হিসেব করি তে থাকলে কন্টিনিউয়াস, আর ল থাকলে কি হয়? ল থাকলে হয় পাস্ট। তাহলে দুটো একসাথে যুক্ত থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখো সে কাজ করতেছিল, আমি কাজ করতেছিলাম, আপনি কাজ করতেছিলেন। তাহলে তে বুঝাচ্ছি, এখানে ছিল এর মূল জিনিস হচ্ছে ল, ল লাম লেন। তাহলে তে থাকলে হয় কন্টিনিউয়াস, আর ল থাকলে হয় পাস্ট। তাহলে দুটো একসাথে থাকলে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে যদি আমি হিসাব করি তে থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, আর ব থাকলে কি? ফিউচার। তাহলে দুটো একসাথে থাকলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি কাজ করতে থাকিব, করতে থাকিবে, করতে থাকিবেন, থাকিবেন। তাহলে বুঝে যাচ্ছে দেখো যদি বলে রহিম বই পড়, এই পড় হচ্ছে আমার ক্রিয়ামূল। এখানে যদি তে যুক্ত থাকে পড়তে থাকিবে, পড়তে থাকিবে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি? তে তাহলে কন্টিনিউয়াস, আর ব তাহলে কি? ফিউচার। যদি বলি রহিম বই পড়তে থাকিবেন, তাহলে তে তাহলে কন্টিনিউয়াস, আর বেন থেকে কি ব আসছে, তো ব তাহলে কি? ফিউচার। তাহলে দুটো একসাথে থাকলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এগুলো হচ্ছে সাধুতে, এগুলো হচ্ছে সাধুতে। এগুলো চলিত রূপ যদি হিসাব করি তাহলে এই তে গুলো বাদ যাবে, তাহলে হবে ছ, ছি, ছেন। যেমন দেখো তুমি কাজ করছ, এই করতেছ এই কথাটাকে আমরা করছো বলতে পারি। সে কাজ করতেছে, এই করতেছে কথাটাকে আমরা বলতে পারি করছে, করছে। এখানে ছেড়ে দেওয়া যায়। করতেছি এর কথাটাকে বলতে পারি করছি, করছি। তার মানে এটা হচ্ছে সাধুতে, এটা হচ্ছে চলিততে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে আমরা কি? যদি ক্রিয়ামূলের সাথে তেছ, তেছি, তেছেন বা ছ, ছি, ছেন এগুলো যদি যুক্ত থাকে, সাধুতে হচ্ছে তেছ, তেছি, তেছেন, আর চলিততে হচ্ছে ছ, ছি, ছেন এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন যদি বলি পাস্ট কন্টিনিউয়াস কি হয়? তাহলে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম। এখন যদি এটা হচ্ছে সাধুতে, এটা হচ্ছে কি? সাধুতে। এখন যদি বলি আমি চলিততে কি হবে? তাহলে তেগুলো বাদ যাবে। যেমন দেখো সে কাজ করছিল, তাহলে করতে ছিল যে কথাটা, করছিল সেই কথাটা।
আপনি কাজ করতেছিলেন, তে ছিলেন যে কথাটা, আপনি কাজ করছিলেন সেই কথাটা। তার মানে এই যে তে ছিল এটা হচ্ছে সাধুতে, আর ছিল এটা হচ্ছে চলিততে। তার মানে যদি ক্রিয়ামূলের শেষে ছিল, ছিলে, ছিলেন, বা তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম, এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? ফার্স্ট কন্টিনিউয়াস হয়। এবং তে থাকিব, তে থাকবে, তে থাকবেন। তো এটা হতে পারে যে আমি কাজ করতে থাকিব, এটা হচ্ছে করতে থাকিব। ফিউচার কন্টিনিউয়াসে এই তেটাকে রাখতে হয়, করতে থাকিব, ওটা মানে চলিততে ফর্ম আসলে আসে না, এজন্য এটাকে এটা বোঝা যাবে যে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন থাকলে হয় ফিউচার কন্টিনিউয়াস। এখন যদি আমরা চিন্তা করি ইয়া বা এ, এই ইয়া বা এ দিয়ে বোঝাই পারফেক্ট, আর ছ দিয়ে কি বুঝাইলাম? প্রেজেন্ট। তাহলে দুটো একসাথে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। যেমন দেখো ইয়াছ, এছ, ইয়াছি, ইয়াছি, এছি, ইয়াছেন, এছেন। তার মানে ইয়াছো, ইয়াছি, ইয়াছেন বা এছো, এছে, এছেন যুক্ত থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি কাজ করিয়াছি, আমি কাজ করিয়াছি, করি ইয়াছি, ইয়াছি। তুমি কাজ, আমি কাজ করেছি, আমি কাজ করেছি। তা এই করেছি কথাটা কিভাবে আসছে? এই যে কর যোগ এছি আসতেছে, কর যোগ এছি এটা আসতেছে, তাহলে বোঝা যাচ্ছে কি যে ক্রিয়ামূল শেষে যদি ইয়াছ, ইয়াছি, ইয়াছেন বা এছো, এছি, এছেন, মানে ক্রিয়ামূল শেষে যদি ইয়া থাকে তার পারফেক্ট, আর ছ তাহলে কি প্রেজেন্ট, দুইটা একসাথে থাকে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? ক্রিয়ামূল শেষে ইয়া বা এ তাহলে কি হচ্ছে? পারফেক্ট। সেখানে যদি ল যুক্ত থাকে, ইয়া ছিল, ইয়া ছিল বা এ ছিল, ইয়া ছিলেন, এ ছিলেন, ইয়া ছিলাম, এ ছিলাম, এভাবে যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন দেখো যদি হয় আমি বই পড়িয়াছিলাম, পড়িয়া ছিলাম, আমি বই পড়েছিলাম, পড়ে ছিলাম। তাহলে পড়েছিলাম, পড়ে এখানে এ আসতেছে, আর পড়িয়া এখানে ইয়া আসতেছে, তাহলে ইয়া বা এ তাহলে কি হয়? পারফেক্ট। আর ল তাহলে কি হয়? পাস্ট। তা দুটো একসাথে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। এখন যদি বলি আমি ফিউচারে কি হয়, তাহলে ইয়া বা এ, ইয়া বা এ তাহলে কি হয়? পারফেক্ট। আর ব তাহলে কি হয়? ফিউচার। তা দুটো একসাথে কি? ফিউচার পারফেক্ট। আমি কাজটি করিয়া থাকবো, তাহলে কর এর সাথে ইয়া আসছে, আমি কাজটি করে থাকবো, করের সাথে কি আছে? এ আসতেছে। এখন যদি আমি বলি পারফেক্ট কন্টিনিউয়াস কি? পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে? এই যে ধরে, যাবত, হতে, থেকে, এগুলো থাকবে, আর সাথে থাকবে কি? এই কন্টিনিউয়াস গুলো। তার মানে এই ধরে, যাবত, হতে, থেকে এগুলো দিয়ে পারফেক্ট বোঝাই, আর কন্টিনিউয়াস গুলো দিয়ে কন্টিনিউয়াস বোঝাই। তাহলে দুটো একসাথে তাহলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর সাথে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি হলো যে আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি, তাহলে ধরে নিয়ে বোঝাই পারফেক্ট, আর পড়তেছি তেছো, তেছি আসতেছে তাহলে কন্টিনিউয়াস। তাহলে দুটো একসাথে তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলে আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছিলাম, তাহলে ধরে থাকলে পারফেক্ট, আর তে ছিল, তে ছিলাম থাকলে কি? কন্টিনিউয়াস। তাহলে একসাথে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর যদি বলি আমি 1 ঘন্টা ধরে বই পড়তে থাকিব, তাহলে ধরে থাকলে হচ্ছে পারফেক্ট, আর তে থাকিব এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে একসাথে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবগুলো জিনিসই হলো কি হলো? যে কন্টিনিউয়াস সবগুলো হলো, পারফেক্টের সবগুলো হলো, পারফেক্ট কন্টিনিউয়াসটাও সবগুলো হলো। এখানে পাস্ট ইনডিফিনিট হলো, ফিউচার ইনডিফিনিট হলো। তার মানে এখানে কিন্তু 11টা টেন্স আমার হয়ে গেল, কিন্তু আমার এখনো প্রেজেন্ট ইনডিফিনিটটা বাকি আছে। এর প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায়টার ক্ষেত্রে মানে বিস্তর পার্থক্য দেখা দিছে। যে অনেক মানুষ বলে বা অনেক বইয়ে লেখা আছে, এটাই দেখছি যে বাংলা ক্রিয়া শেষে অ, আ,
ই, অন্তস্থীয় ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি বলে যে আমার কাছে আম, কাঁঠাল, জাম ইত্যাদি ফল আছে, এটা মানে কি? ইত্যাদি মানে কি আম, কাঁঠাল, জাম বাদেও আমার কাছে আরো কিছু আছে। তার মানে এখানে বোঝাচ্ছে ও, আ, ই, অন্তস্থ এগুলো যদি ক্রিয়ামূলের সাথে যুক্ত থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব ভালো। কিন্তু দেওয়া আছে ইত্যাদি, তো ইত্যাদি যে বলছে, তো ইত্যাদির মাঝে কি 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 আছে একটু 20টা বলেন তো, 30টা বলেন তো ইত্যাদির মধ্যে কি কি আছে। এই ইত্যাদির মধ্যে কি কি আছে এটা কিন্তু অনেকে বলে না, কেউ বলে না, মোটামুটি সবাই খালি এই ইত্যাদি পড়াই, মনে হচ্ছে ইত্যাদিটাই থাকবে, বইগুলো তো লেখা হচ্ছে আর টিচার গুলো এটাই বলে। এজন্য আমরা এটা শিখবো না, আমরা শিখবো একটু ভিন্ন সিস্টেমে। কিভাবে শিখবো? আমরা জানি ক্রিয়ামূলের সাথে ল যুক্ত থাকলে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ত যুক্ত থাকলে পাস্ট ইনডিফিনিট, ব যুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট, আর ছ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি বাংলা বর্ণমালায় বর্ণমোট কয়টি? 50টি। এই 50টি বর্ণের মধ্যে এই 4টা বর্ণ কিন্তু 4 জায়গায় ব্যবহৃত হয়ে গেছে। এজন্য আমরা হিসাব করব যে বাংলা ক্রিয়ামূলের শেষে এই 50টি বর্ণের ভিতরে এই 4টা বাদ দিলে বাকি 46টা থাকে। এই 46টার যে কোনো একটা থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দেখো আমি বলি কি হবে, তুমি বই পড়ো, তুমি বই পড়ো, তা পড়ো, পর, এখানে পরে মনে হচ্ছে পর, এর সাথে যুক্ত হচ্ছে কি অ। সে বই পড়ে, পরে, পরের সাথে কি যুক্ত আছে এ। আপনি বই পড়েন, তাহলে শেষে কি যুক্ত আছে দন্তন্য। এখন কেউ যদি বলে যে তুই খা, তুই খা, তাহলে শেষে কি আছে আ। আ তো ওর একটু আগে যে বললাম যে ওরা বলে অ, এ, ই, অন্তস্থ এগুলো থাকে, তা সেখানে তো আ ছিল না। ওরা বলে কি যে অ, এ, অন্তস্থ ই। আচ্ছা, আটাও দিলাম। কেউ যদি বলে তুই মর, তুই মর, তো র তো এখানে ছিল না, কিন্তু র এই 46টাতে আছে। কেউ যদি বলে তুই ভাগ, ভাগ, তা গ তো এখানে ছিল না, কোথায় ছিল? ইত্যাদি ছিল, কিন্তু ইত্যাদি যে গ আছে এটা তো অনেকে জানে না, তাহলে গ কিন্তু এই 46টাতে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপায় কি? আমরা বলবো বাংলা ক্রিয়ামূলের শেষে বাংলা বর্ণমালার ছ, ল, ব, ত এই 4টা বর্ণ বাদে বাকি 46টার যে কোনো একটা বর্ণ যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ছিল আমাদের আজকের টেন্স চেনার উপায়।